30 জানুয়ারি 2026। এভাবেই গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে আহ্বান জানান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান এখন দেশের প্রধানমন্ত্রী, ফলে স্বাভাবিকভাবেই গণভোট অধ্যাদেশ বাস্তবায়ন হবার কথা। তবে হয়েছে এর উল্টো। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংসদে গণভোট অধ্যাদেশ উত্থাপিত হচ্ছে না। ফলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা ল্যাপস হয়ে যাচ্ছে। একই সঙ্গে বাতিল হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ সহ 16টি অধ্যাদেশ। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির পর পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে তা উত্থাপন করতে হয়। উত্থাপনের 30 দিনের মধ্যে সংসদ কর্তৃক অনুমোদিত না হলে বিলুপ্ত হয় সেই অধ্যাদেশ। জাতীয় সংসদ কর্তৃক বিশেষ কমিটি অধ্যাদেশগুলো ভবিষ্যতে আরও শক্তিশালী ও যাচাই বাছাই করে নতুন করে উত্থাপনের সুপারিশ করেছে। সেই হিসেবে 12 এপ্রিলের মধ্যে গণভোট সহ 16টি অধ্যাদেশ বাতিল বা ল্যাপস হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ রাষ্ট্রপতি জারি করলেও সেই এখতিয়ারই তার ছিল না। রাষ্ট্রপতির ওই আদেশ বৈধ আইন নয়, তবে জুলাই সনদের প্রতিটি শব্দ ও বাক্য বিএনপি ধারণ করে বলে উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামাতে ইসলামী, যাতে যোগ দিতে সম্মতি প্রকাশ করেছে এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য। আগামী শনিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এরপরও সরকার জনমতকে উপেক্ষা করলে কঠোর কর্মসূচিতে যাবার ইঙ্গিত দিয়েছে বিরোধী জোট। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি দুঃখজনক ঘটনা। এর মাধ্যমে যে প্রতিশ্রুতির আলোকে অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচন হয়েছে সেটিকে অস্বীকার করা হয়েছে। জাতির সঙ্গে করা হয়েছে প্রতারণা। সহকারী সেক্রেটারি জেনারেলের দাবি, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী সরকার কর্তৃত্ববাদ ও স্বৈরাচার তৈরির রাস্তা উন্মুক্ত করে গেছে। সেই রাস্তায় শেখ হাসিনা সাংবিধানিক স্বৈরাচার হয়েছিলেন। বর্তমান সরকারও সেই রাস্তায় হাঁটছে। তাই সংসদে সংবিধান সংশোধন করা না হলে রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন হামিদুর রহমান আজাদ। বিশ্লেষকদের ধারণা, বিরোধী দলের চাপের কাছে মাথা নত করবে না সরকার, ফলে বাতিল হয়ে যাবে গণভোট। এমন পরিস্থিতিতে 12 এপ্রিল থেকেই দেশ জুড়ে ফিরে আসতে পারে হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি।